গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকে আমার ব্লগ ভিডিও। দেখো দুষ্টু মিষ্টু এখন রেডি হয়ে চলে যাচ্ছে পড়তে। ওদের আমি সকালে খেতে দিলাম কেক। কেক খেতে খেতে দেখো চলে যাচ্ছে পড়তে সকালে। এই যে মিষ্টুকে চুলটা বেঁধে দিয়েছিলাম, আর মায়াপুর থেকে কিনেছিল ডুগডুগি, সেটা দেখাচ্ছে। রেডি হয়ে এখন চলে গেল পড়তে। তারপরে আমরা চলে গেলাম স্কুলে বান্ধবীদের সঙ্গে। দেখো সমস্ত বান্ধবীরা সেজে এসেছে, স্কুলে ছিল আজকে বসন্ত উৎসব। সমস্ত বান্ধবীরা সেজে এসেছে, মাথায় হলুদ ফুল, গলায় হলুদ ফুলের মালা, হলুদ শাড়ি। এখানে সবাই সেজেগুজে চলে এসেছে নাচ করার জন্য। স্কুলে আজকে প্রোগ্রাম হবে। এখানে বসন্ত উৎসবে একটা ছোট্ট বাচ্চা গান করে শোনাচ্ছে, আর সমস্ত বাচ্চারা সে গান শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে টিচার রয়েছে, টিচার এখানে দাঁড়িয়ে আছে, ম্যাডাম দাঁড়িয়ে আছে, আর হেড স্যারও দাঁড়িয়ে আছে। এখানে সবাই মিলে দাঁড়িয়ে গানটা শুনছিল। স্কুলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বসন্ত উৎসবের জন্য। এখানে সব বাচ্চারা রেডি হয়ে চলে এসেছে, সবাই হলুদ শাড়ি পরেছিল। আর এখানে নাচের টিচার সবাইকে দাঁড় করিয়ে দিচ্ছিল, ছোট ছোট বাচ্চারা, এরা ওয়ানের বাচ্চারা, এরা এখন নাচ করবে। তাই ম্যাডাম সবাইকে সুন্দর করে দাঁড় করিয়ে দিয়েছে, আর এরা সবাই নাচ করবে এখন। যাই হোক, এখানে স্যার বলছে সবাইকে সরে দাঁড়াও সুন্দর করে, আর আমি একটু ভিডিও নিয়ে নিলাম। এখানে ওয়ানের বাচ্চারা সুন্দর করে নাচ করলো। টুয়ের বাচ্চারা নাচ করছিল, ক্লাস 2তে পড়ে এই বাচ্চারা। আমি সবার একটু একটু করে ভিডিও নিয়েছি। আর এই যে ক্লাস 4-এর বাচ্চারা, আর এই যে দুষ্টু মিষ্টু নাচ করছে। দুষ্টু মিষ্টুর বান্ধবী একটা মাঝখানে দাঁড়ানো, এই পাশে দুষ্টু আর ওই পাশে মিষ্টু। দুষ্টু মিষ্টু সুন্দর নাচ করলো স্কুলে। আর এখানে ক্লাস 5-এর মেয়েরা, এরা সবাই নাচ করবে সুন্দর। এই বাচ্চাটাকে তুলেছে কোলের মধ্যে, কোলে তুলে উঁচু করে নিয়েছে, ও নাচ করছিল। যাই হোক, এখানে সবাই দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে। আর স্কুলে দিয়েছিল খাবার বসন্ত উৎসবের জন্য, আমাদের গার্জেনদেরও খেতে দিয়েছিল বাচ্চাদের সঙ্গে। এই যে দুষ্টু মিষ্টু আমি 3জনে বসে খেয়েছিলাম খিচুড়ি, তরকারি আর একটা ডিম সিদ্ধ। আর এখানে রাতের বেলা বুড়ির ঘর পোড়ানো হচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম দূর থেকে যদিও। আর দুষ্টু মিষ্টু তখন ছিল না, ওখানে পড়তে গিয়েছিল। বুড়ির ঘর পোড়ানো হচ্ছিল, কারণ তার পরের দিন তো ছিল রং খেলা, তার জন্য। এখানে বাচ্চারা বুড়ির ঘর পোড়াচ্ছিল। আর দুষ্টু মিষ্টু শুরু করলো সকালবেলা রং খেলা। এই যে দিদিভাইয়ের হাতে সর্বপ্রথম রং মেখেছিল, আবার নিজেরাও একটু লাগিয়ে নিচ্ছে। এদের আমি গোলা রং দিয়ে খেলতে দিইনি, কারণ গোলা রঙে খেললে পরে এদের ঠান্ডা লেগে যাবে, এদের অ্যালার্জির সমস্যা আছে। তো বাড়িতে তৈরি করা আবির, এটা আমার বড় মেয়ে তৈরি করে দিয়েছিল আবির, সেই আবির দিয়ে ওরা রংটা খেলেছে। এখানে ওর জেঠুরকে মাখিয়ে দিচ্ছে আবির। এটা ফুলের তৈরি করা আবির, ফুল দিয়ে তৈরি করেছিল দুষ্টু মিষ্টু দিদিভাই, কারণ ওদের গায়ে অ্যালার্জি আছে, তো ওরা যে কোনো রং মাখতে পারে না। ও জেঠুর গায়ে রং লাগিয়ে দিচ্ছে, পায়ে রং দিয়ে দিল, প্রসাদ খাইয়ে দিচ্ছে, নিজেরাও একটু মেখে নিচ্ছে। দেখো দুষ্টু মেয়েরা। জেঠুকে রং মাখানো হচ্ছে না মোটে, আবার রং লাগিয়ে দিল দুজনে। ওর জেঠু রেডি হয়ে দাঁড়িয়ে আছে রং মাখার জন্য। সব জায়গায় সুন্দর করে রং লাগিয়ে দিল, পায়ে রং দিয়ে দিল।
আবার প্রসাদ খাইয়ে দিচ্ছে। এখন দুজনে প্রণাম করলো জেঠুকে। ওর জেঠু একটু রং মাখিয়ে দিল দুজনকে। আর ওরা রং মাখার জন্য ব্যস্ত একদম। এখানে দুজনে রং মেখে ক্লান্ত হয়ে গেছে। রং খেলতে গেছিলো বান্ধবীদের বাড়িতে আশেপাশে। রং খেলে এসে ক্লান্ত হয়ে গেছে। দুজনে ভূত সেজে গেছে একদম। এখানে চকলেটের গায়েও রং মাখিয়ে দিয়েছে। দেখো, চকলেটকে আবির দিয়ে দিয়েছে। চকলেটও রং খেলেছে। চকলেটের সঙ্গে চকলেটও বুঝে এখন আমার ছবি তুলছে। মিষ্টুকে শুধু কামড়ে দেয় ও, ভালোবেসেই কামড়ায় যদিও। দুজনে রং খেলে ভূত সেজে এসেছে। আমাকে এখন স্নান করাতে হবে দুজনকে। এখানে দেখো আমার যা আমাকে সুন্দর করে রং মাখিয়ে দিয়েছে, সারা চুলে, গায়ে, সারা মুখে ভূত করে দিয়েছে একদম।